guys, welcome back to my channel. আমি সিন্দ্রানা তোমাদের সাথে Botany semester 1 and minor 3 Unit-6 Gymnosperm chapter এর দ্বিতীয় টপিক অর্থাৎ Salient features of Coniferophyta। এই টপিকটি আজকে আমি পড়াবো এবং 100% কমন কোয়েশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করব only through your admission. Both the study material and Bengali English both explanation is available only your academic hospital channel and description box এ আগের ভিডিওর লিংক দেওয়া আছে, go and check the video. So দেরি কেন, চলো আজকের ভিডিওটা শুরু করা। আজকে আমাদের টপিক হলো Salient features of Coniferophyta. Coniferophyta যে ফার্স্ট পয়েন্টটা আছে is all about the plant body and the stem structure. The plant body is the sporophyte. So that is large and tree-like structure. The stem is typically a long cylindrical trunk that branches regularly. A key internal feature is that the very tip of the stem, which is called the shoot apex, does not show a clear differentiation into two distinct layers of the cells. What are the cells? Is the tunica. Tunica means outer layer. Corpus. Corpus means inner mass. This is the simpler apical organization compared to some other plant groups. মানে কি বলছি, উদ্ভিদ দেহ এদের বড়, মানে স্পোরোফাইট আমরা যাকে বলি, স্পোরোফাইটটা বড় এবং গাছের মতো দেখতে হয়। কাণ্ড সাধারণত লম্বা, নলাকার এবং শাখা প্রশাখা যুক্ত হয়। একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈশিষ্ট্য হলো কাণ্ডের একেবারে অগ্রভাগে টিউনিকা এবং কর্পাস, টিউনিকা মানে বহিস্থ স্তর, কর্পাস মানে অভ্যন্তরীণ অংশ নামক দুটি পৃথক কোষীয় স্তরের স্পষ্ট বিভাজন দেখা যায় না। অন্যান্য উদ্ভিদ গোষ্ঠীর তুলনায় এই অগ্রভাগের গঠন অপেক্ষাকৃত সরল। এই যে আমি প্রথম তোমাদেরকে বলছি যে ইজ অল অ্যাবাউট দ্য প্ল্যান্ট বডি অ্যান্ড দ্য স্টেম স্ট্রাকচার, তোমরা কিন্তু এই পয়েন্টটা করে তারপরে এই যে জিনিসটা এক্সপ্লেন করলাম সেটাও লিখতে পারো, নো ইস্যু। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট ইজ অল অ্যাবাউট দ্য লিভ স্ট্রাকচার অ্যান্ড দ্য টাইপস। দ্য লিভ আর সিম্পল ইন শেপ, they can be needle like, okay, they can be needle like or they can be needle shape, example in the pines, or the fan shape, example in the ginkgo. They are often short lived and may fall off seasonally. The leaves are arranged on the stem in a spiral pattern or in the clusters. A characteristic features is the presence of two type of leaves on the same plant. One is the green photosynthetic leaf and the second one is the brown scale leaves. ওকে, মানে পাতাগুলি হচ্ছে সরল প্রকৃতির হয় এবং ছুচালো হয়। যদি ছুচালো হয় তাহলে এক্সাম্পলে কি বলবে, ব্র্যাকেটে লিখবে ইন দ্য পাইনাস। ওকে, এবং পাখার মতো হয় ফ্যান লাইক হলে কি বলবে, গিঙ্কোতে দেখা যায়, এক্সাম্পল হচ্ছে গিঙ্কো। এগুলো সাধারণত স্বল্পস্থায়ী এবং এরা ঝরে পড়তে পারে। ওকে, বাংলায় যাকে বলি পত্রমোচী। কাণ্ডে পাতাগুলো সর্পিলাকারে সাজানো থাকে অথবা গুচ্ছাকারে সজ্জিত থাকে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একই উদ্ভিদে দু ধরনের পাতা দেখা যায়, যেমন কি সবুজ সালোক সংশ্লেষীয় পাতা এবং পদ্মার মতো আবরণী পাতা মানে ব্রাউন স্কেল। দ্য থার্ড পয়েন্ট ইজ অল অ্যাবাউট দ্য স্টেম অ্যানাটমি, ব্র্যাকেট করবে উড লিখবে। দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য স্টেম শোজ আ টাইপ অফ উড কল দ্য পিগনোক্সিলিক উড. Pycnoxylic wood মানে কি? What is the definition of the pycnoxylic wood? This means the wood is very dense and compact. A large amount of secondary xylem is produced by the vascular cambium, making up the bulk of the trunk. In this wood, the conducting elements, means tracheids, are closely packed together with very little parenchyma between them. Parenchyma, what is parenchyma? Parenchyma function কি? Function of parenchyma is storage the tissue. ওকে, সমস্ত কিছু বলে দিচ্ছি ডিটেল ইন ওয়ান। সো কাণ্ডের অগ্রভাগের গঠনে একটা পিকনোক্সিলিক উড দেখা যায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কাঠটা খুব ঘন হয় এবং কি হয়, ঘন হওয়ার সঙ্গে কম্প্যাক্ট হয়। ভাস্কিউলার ক্যাম্বিয়ামের মাধ্যমে প্রচুর পরিমাণে সেকেন্ডারি জাইলেম উৎপন্ন হয় যা কাণ্ডের অধিকাংশ অংশ গঠন করতে পারে। এই ধরনের কাঠে পরিবহনকারী উপাদানগুলি, যেমন ট্রাকিড বলে একে, সো একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে প্যারেনকাইমা মানে কি সঞ্চয়ী টিস্যু খুব কম থাকে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ইজ অল অ্যাবাউট দ্য মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর কর্নস which are unisexual, meaning male and female corns are separate. The male corn is usually small and compound. It is made of the many microsporophylls. Microsporophylls কেমন দেখতে হয়? Scale like structure. Okay, each microsporophyll is stalked and bears microsporangia on its upper surface. Okay, the pollen grains produced here and often equipped with air sacs or the wings which help them float in the air for wind dispersal. জনন অঙ্গগুলো হচ্ছে শঙ্কু মানে স্ট্রবিলাস এবং যেগুলো ইউনিসেক্সুয়াল, একলিঙ্গ, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী
যে কনসগুলো যেগুলো থাকে আর কি, শঙ্কু আকৃতির কনস, সেগুলো পৃথক থাকে, সেপারেট থাকে। মেলদের কনস সাধারণত ছোট হয় এবং কম্পাউন্ড টাইপের হয় এবং এতে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকে। মাইক্রোস্পোরোফিল নিয়ে গঠিত এগুলো, প্রত্যেকটি মাইক্রোস্পোরোফিল বৃন্তযুক্ত হয় এবং এর ওপরের পৃষ্ঠে বা নিচের পৃষ্ঠে মাইক্রোস্পোরাঞ্জিয়া ধারণ করে। মাইক্রোস্পোরাঞ্জিয়া মানে কি পরাগধারী বাংলায় যাকে বলি। এখানে উৎপন্ন পরাগরেণুগুলোতে প্রায়শই বায়ুথলি থাকে, যা বাতাসে ভেসে বেড়ানোর জন্য পরাগের প্লবতাকে বাড়ায়, ডিসপারশনকে বাড়ায়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট পয়েন্ট ইজ অল অ্যাবাউট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, বিকজ তোমরা মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বর্ণনা করেছো, সো ইউ শুড have explained the female reproductive structure. The female conch means strobili. Okay, strobila তো স্ট্রবিলির মধ্যে পার্থক্যটা বোঝো। The female conch is called the strobili, are large, complex and woody. The megasporophiles are arranged spirally around a central axis. Megasporophiles কাকে বলা হয়? Structure bearing the female spores. Okay, in the female conch they are two distinct type of scales fused together or close associated. What is the structure? The bracts scale, okay, the bract scale and the ovilliferous scales. Okay, the bract scale and the ovilliferous scales. মানে বলছি যে ফিমেল কনসগুলো থাকে সেগুলো বড্ড জটিল হয় এবং কাষ্ঠল হয়, মানে লার্জ হয়, কমপ্লেক্স হয়, উডি হয়, তাকে বলে স্ট্রবিলি। ওকে, মেগাস্পোরোফাইলগুলি একটি কেন্দ্রের অক্ষের চারপাশে সর্পিলাকারে সজ্জিত থাকে এবং ফিমেল কন প্রধানত দু ধরনের দেখা যায়। কী কী থাকে? একটা হচ্ছে ব্র্যাক্ট স্কেল থাকে, একটা হচ্ছে ওভিলিফেরাস স্কেল থাকে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মেল গ্যামেটোফাইট। ইজ অল অ্যাবাউট দ্য মেল গ্যামেটোফাইট। 6 point is all about the male gametophyte. The male gametophyte that is unique because it has multiple prothelial cells. When the microspore germinate, it divide to form the several cells. Among these, one or more small vegetative cells called the prothelial cells are formed. Okay, পুরুষ যে গ্যামেটোফাইট মানে যেটা পরাগরেণুর বিকাশ করে, বিকাশে সাহায্য করে, সেই পুরুষ গ্যামেটোফাইট গঠনের সময় একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তা হলো কি একাধিক প্রোথেলিয়াল কোষের উপস্থিতি। মাইক্রোস্পোর অঙ্কুরিত হওয়ার সময় এটি বিভক্ত হয়ে কয়েকটি কোষ গঠন করে। এই কোষগুলির মধ্যে এক বা একাধিক ছোট অপুষ্ট কোষ তৈরি হয়, যাদেরকে প্রোথ্যালিয়াল কোষ বলা হয়। সো ডেফিনেশন আসতে পারে 2 মার্কসের, প্রোথ্যালিয়াল সেল কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য প্রোথ্যালিয়াল সেল? Okay, acha, 7 point is all about the gametophyte and embryo development. The development process in the Coniferophyta involves the free nuclear division. Free nuclear division কথাটার মানে কি? What is the meaning of free nuclear division? This means that when the nucleus of the megaspore divide to form the female gametophyte, or when the zygote nucleus divided to form the embryo, the initial division are not immediately followed by cell wall formation. This results in a structure with many free nuclei which later get organized into the cells. Also during embryo development, a structure called the suspensor, okay, a structure called the suspensor, দেখো নিচে লেখাও আছে, structure called the suspensor is formed which pushes the developing embryo deeper into the nutritive tissue. মানে বলছি কনিফেরোফাইটার বিকাশ প্রধানত প্রক্রিয়াটা শুরু হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন দেখা যায় এখানে। এর মানে কি? এর অর্থ হচ্ছে মেগাস্পোর নিউক্লিয়াস যখন বিভক্ত হয়, যে ফিমেল গ্যামেটোফাইট গঠন করে অথবা জাইগোটের যে নিউক্লিয়াস যখন বিভক্ত হয়ে ভ্রূণ গঠন করে, তখন প্রাথমিক যে বিভাজনগুলির পরপরই কোষপ্রাচীর তৈরি হয় না। এর ফলে বহু ফ্রি নিউক্লিয়াস বিশিষ্ট একটা গঠন তৈরি হয়, যা পরে কোষে বিন্যস্ত হয়। এছাড়াও ভ্রূণ গঠনের সময় সাসপেনশন নামক একটা অঙ্গ তৈরি হয়, যা ক্রমবর্ধমান ভ্রূণকে পুষ্টির যে টিস্যু সেটার দিকে ঠেলে দিতে সাহায্য করে। The 8 point is all about the ovule and the seed symmetry. Unlike the radially symmetrical seeds of the some other plant groups, the ovules and the mature seeds of the Coniferophyta are bilaterally symmetrical. কিছু অন্যান্য উদ্ভিদ গোষ্ঠীর রেডিয়াল প্রতিসম সিডসের বিপরীতে গিয়ে কনিফেরোফাইটা কিরম হয়? ডিম্বক এবং পরিণত বীজগুলো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়। ওকে, মানে কি? মানে হচ্ছে একটা মাত্র সমতল বরাবর দুটো অংশে সমান অংশে ভাগ করা যাচ্ছে। ওকে, আচ্ছা, the 9 point is all about the cleavage polyembryony. Okay, the common phenomena is the group is cleavage polyembryony. After the fertilization, the zygote divides and form a group of cells. This group then splits into several masses, each of which
হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ডেভেলপ ইনটু আ কমপ্লিট এমব্রায়ো। ওকে, এই গোষ্ঠীতে একটা সাধারণ ঘটনা হচ্ছে ক্লিভেজ পলিএমব্রায়োনি দেখা যায়, মানে বিভাজনজনিত বহু ভ্রূণতা দেখা যায়। নিষেকের পর জাইগোট বিভক্ত হয়ে কোষের একটা গুচ্ছ গঠন করতে সাহায্য করে। এই গুচ্ছটা পরে কয়েকটা পৃথক অংশে বিভক্ত হয়ে যায় এবং যার প্রতিটা থেকে একটা করে ভ্রূণ গঠনের সম্ভাবনা থাকে। একেই আমরা বলি হচ্ছে ক্লিভেজ পলিএমব্রায়োনি। সো ইট ইজ অলসো আ 2 মার্কস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, এবার যদি এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পলে কি দেখবো? এক্সাম্পল লিখবো পাইনাস। একটা করে এক্সাম্পল লিখলে যথেষ্ট, প্রত্যেকটা শেষে যেন একটা করে এক্সাম্পল থাকে। আমি আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখালাম। ওকে, সো আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে।